পুলিশের খবর দেওয়ার চেষ্টা করো না। মেন গেটে আমরা তালা দিয়ে দিয়েছি, কেউ বেরোতেও পারবে না, কেউ আসতেও পারবে না। যার কাছে যা কিছু আছে দিয়ে দাও। বাবা, আমার মেয়েকে প্লিজ কিছু করবে না, আমাদের কিছু করবে না। শুনুন না, আমরা তো এখানে অতিথি হয়ে এসেছি, আমরা এই বাড়ির কেউ নই। আপনার টাকা পয়সা সোনা গয়না যা লাগছে, এই যে মামা দিয়ে দাও তো, সব দিয়ে দেবো। আমাদের ছেড়ে দিই তো, সব দিয়ে প্লিজ, আমাদের কিছু করবে না। কেউ ডরাইলে পুরা কেউ কিছু করতে পারবে না। প্লিজ প্লিজ তোমরা কেউ ভয় পেও না, দরজায় তালা দেওয়া আছে, কেউ ওরা বেরোতে পারবে না। ওদের এত দম নেই যে এই কজন মিলে আমাদের এতগুলো লোককে ওরা মার দেবে। প্লিজ প্লিজ কেউ ভয় পেও না, প্যানিক করো না। তোমরা দুজন মুখ বন্ধ রাখো। যাও, বাড়ির টাকা পয়সা গয়না গাড়ি যা আছে নিয়ে এসো। দেখুন দেখুন, আমরা কেউ আপনাদের কোনো কথার খেলাপ করবো না। অ্যারেস্ট করে নাও সবাইকে। এরা কুখ্যাত ডাকাতের দল, রিসেন্টলি জেল থেকে পালিয়েছে। রাইট, এদেরকে তো আমরা হন্যে হয়ে খুঁজছি না। ওয়েল ডান পারুল, তুমি করেছো কি? লাভ, এটা শুধু একা আমার ক্রেডিট লয়, গোটা পরিবারের সবার চেষ্টাতে আমরা মোকাবিলা করতে পেরেছি। যাই বল পারুল, তুই যদি ঠিক সময়ে জগদ্ধাত্রী ম্যাডামকে ফোন না করতিস, ওরা কিন্তু ধরা পড়তো না। পারুল কিন্তু বিপদের সময় নিজের মাথা ঠান্ডা রেখে ফিজিক্সের বুদ্ধি অ্যাপ্লাই করে আমার পুরনো স্যাটেলাইট ফোনটা ঠিক করে সেই ফোন থেকে জগদ্ধাত্রী ম্যাডামকে ফোন করে। ওর জন্যই আজ আমরা বেঁচেছি, না হলে। থ্যাংক ইউ পারুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম। सच में कुछ तो आग है इस लड़कीर चोखे। আয়াপ্পানের দলে থাকতে ওই ডাক্তার দিদির কথা মনে করিয়ে দিল। ডাক্তার দিদি, আয়াপ্পা মানে এক মিনিট সরি স্যার, প্লিজ। আপনি আয়াপ্পানের দলে ছিলেন? তার মানে ওই দলের ডাক্তার দিদিকে আপনি চিনেন? আপনি জানেন উনি কোথায় আছেন? ওহো, ওই ছিল দলে। এখন বুঝছি কেনে চিনা চিনা লাগছিল। আয় বাবা, দেখি মা, সাবধানে আয় মা, তোরা যে কাজে যাচ্ছিস সফল হয়ে ফের। বিদেশ বিভুয়ে যাচ্ছিস তো মা, খুব চিন্তা থাকবে জানিস তোদের জন্য। সবাই তোরা সাবধানে থাকিস। হ্যাঁ, পৌঁছে আমায় খবর দিস। হ্যাঁ, তবে সাবধানে থাকিস, অচেনা শহর তো। বাসু, তুমি কিন্তু মেয়ে জামাইয়ের সাথে সাথে থেকো।
এই নাও পারুল। পারুলকে দিয়ে দে তো না, আরে দে না। একটু কি বটে গো মৈনাকদা? ফুড ব্লগ দেখে কোথায় ভালো ভালো সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায় সেটার আমি একটা লিস্ট করে রেখেছি। তুমি যখন ওখানে যাচ্ছ তখন এই রেস্টুরেন্টগুলো অবশ্যই যেও। তুইও পারিস বটে। হ্যাঁ পারুল, আগে তুমি তোমার মাকে নিয়ে কলকাতায় ফেরো, তারপরে আমরা সবাই মিলে একটা গ্র্যান্ড সেলিব্রেশন করবো। হ্যাঁ, তোমার কথাটাই যেন সত্যি হয় গো মোল্লা। আমি যেন এবারে গিয়ে একেবারে মাকে নিয়েই ফিরে আসতে পারি। যাও পারুল যাও। তুমি কত বড় অনিশ্চিতের দিকে পা বাড়ালে তা তো তুমি নিজেও জানো না। দেখো আবার মায়ের খোঁজ করতে গিয়ে তুমি নিজেই আবার নিখোঁজ না হয়ে যাও। হাসছি। বাবা ভুবনেশ্বর, গুরুদেব বলেছিলেন পারুল দিদি ওর জীবনের সবচেয়ে বড় সত্যিটা যখন খুঁজতে বেরোবে তখন পদে পদে ওর বিপদ আসবে। আজও সেই যাত্রায় বেরোলো, এরপর না জানি ওর ওপর কত বিপদ নেমে আসবে। বাবা ভুবনেশ্বর, তুমি ওকে দেখো বাবা, তুমি সব বিপদ থেকে ওকে রক্ষা করো।